হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো চিকেন মশলা। তাই জন্য নিয়েছি, দেখুন, চিকেন মিডিয়াম সাইজের চিকেনটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি, দেখুন, রসুন, আদা, বড় বড় 3টা টমেটো, 3টা পেঁয়াজ কুচে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও কুচে নিয়েছি, আর সামান্য দই নিয়েছি। এবার আমি আদা রসুনটা পেস্ট করে নেব একসাথে। দেখুন, টমেটোটা আমি বেটে নিয়েছি। এইবার আমি মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ মতো আদা রসুন বাটা, আর দিব অল্প করে ভিনিগার। আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি, একটু সামান্য সরষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিট রেখে দেব। দেখুন, এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। আজকে আমি মাংসটা পুরোটাই সরষের তেলেই করবো। দেখুন, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। দেখুন, আমার ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। দেখুন, পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিব উপর থেকে 3টা তেজপাতা। দেখুন, আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো টমেটো বাটা। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, দিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নেব। সামান্য একটু আমি জল দেব। আর দিব আমি উপর থেকে পরিমাণ মতো নুন। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো কস্তুরি মেথি পাতা। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি যে মাংসটা আমি মেখে রেখেছিলাম, সেই মাংসটা আমি দিয়ে দেব। দেখুন, ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি উপর থেকে দিয়ে দেব, দেখুন, চিকেন মশলা, 1 চামচ মতো চিকেন মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, আমি ঢাকনাটা খুলে নেব। সাইড থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে আমি উপর থেকে ধনে পাতা কুচনো ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন, আমি মাংসটা জায়গাতে ঢেলে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর এই চিকেন মশলা কারি গরম ভাতে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখলেন তো চিকেন মশলা কারি কিভাবে বানালাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে অবশ্যই ভোজন প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।